Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কেউ সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অনেকদিন পর গেলাম ইতালি ট্রেন স্টেশনে। যে স্টেশন আমাদের বাসা থেকে খুবই কাছে, বাট খুব একটা বেশি হাওয়া হয় না। এই স্টেশনগুলো আমাদের কাছে বেশি ভালো লাগে, যেহেতু ট্রেন স্টেশনে গেলে বিভিন্ন রকমের মানুষ এই জায়গায় আসে, আবার এই জায়গায় অনেক মানুষ বিভিন্ন দেশে যায়। তো এই জায়গায় গেলে মুহূর্তটাই অন্যরকম। বাংলাদেশের ট্রেন স্টেশনে গেলে ঝাল জাতীয় খাবার দাবার, আচার জাতীয় খাবার দাবার, এই ক্যাটাগরির অনেক রকমের খাবার দাবার দেশে থাকে। এইসব দেশে কোনো ভাবে এলাও না রাস্তার উপরে বইয়ে কোনো ধরনের খাবার দাবার বিক্রি করা। বাট হোটেল রেস্টুরেন্টের মধ্যে গেলে আবার এই ধরনের খাবার পাম কাহিনীটা ঠিক এরকম না। এইসব দেশে আছে হোটেল রেস্টুরেন্টে গেলে ইতালির কর্নেট। তো আমাদের দেশি ভাষায় যদি করতে চাই, বিভিন্ন রকমের জেলির মাধ্যমে জেলি ভিতরে থাকে রুটি বানাই নিয়ে, এরকম ক্যাটাগরি অনেক রকমের খাবার দাবার এইসব ট্রেন স্টেশনে পাওয়া যায়। বাট ওইগুলোতে খুব একটা বেশি পিনিকা হয়, মানে ঝাল জিনিস না হইলে ভাই আমার আবার গার মধ্যে হিটে হয় না। যে জিনিসটা আর কি খুবই মিস করি, জাল জাতীয় খাবার দাবার গুলো। কোন একটা সময় যদি দেশে যাই তাহলে অবশ্যই দেশে যাওয়ার পর যে ধরনের সিনগুলো আছে, যে ধরনের খাবার দাবার গুলো আছে, ওইগুলো নিয়ে ভিডিও বানাবো। দেশে কবে যাই না যায় ওগুলো যদি জানতে হয় তাহলে আমার চ্যানেলের সাথে থাকতে হবে। দেখা যাক কবে যাই, খুব শীঘ্র যাবো বললে মনে হইতে আছে না। তো আমরা ট্রেন স্টেশনে যাওয়ার পর চারিপাশে পাশে দেখতে আসি যে ভাই কোন দিকে একটু ট্রেন আছে। কারণ ট্রেন অনেক সময় এমন একটা সময় থাকে যে সময়টা ট্রেন আইতেই থাকে। আবার এমন একটা সময় থাকে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে ট্রেন দেখা যায় না। অনেকক্ষণ যদি খারাই থাকেন তাহলে দুই একটা ট্রেন দেখতে পারেন। কারণ অনেক সময় বুলেট ট্রেন এই জায়গাতে যায় পাশ দিয়ে। অনেক সময় ট্রেন যদি এই স্টেশনে নাও থামে, কোনো লোক না নামে বা কোনো না ওঠে, তারপরে অনেক রকমের ট্রেন এই জায়গাতে যাতায়াত হয়। যেহেতু একটা ট্রেনের লাইন, একটা ট্রেন আই দিয়ে থামবে কাইন্ডটা ঠিক এরম না, মানুষ নেবে এরম না, মানুষ নামবে এরম না। অনেক সময় এই জায়গাতে পারাপারি অন্য শহর এই জায়গায় দেয়। ওই সমস্ত ট্রেনগুলো দেখতে খুব ভালো লাগে, পুরো ভয়ঙ্কর গতিতে থাকে, হাই স্পিডে থাকে। ওই দৃশ্যগুলো দেখতে ভালো লাগে। ওই দৃশ্য দেখা লাগে গেলাম, চারিপাশে কোনো রকমের ট্রেন দেখলাম না। দুইটা ট্রেন দেখছিলাম, হ্যাঁ গাড়ি থামানি, মানুষজন উঠতে আছে নামতে আছে। ওইগুলো লোকাল বলতে 10 মিনিট 15 মিনিট পর থামে। ওইগুলোর গতি খুব একটা বেশি হয় না। এগুলো বুলেট ট্রেন, তারপর মালবাহী যে ধরনের ট্রেনগুলো আছে যেগুলো আর কি ট্রাক নেয়, গাড়ি নেয়, বড় বড় মালবাহী যে ডিএসএল এর মালমাত্রা অনেক কিছু নেয়, ওই ট্রেনগুলো খুবই হাই পাওয়ার রয়েছে। সো ওইগুলো দেখার আশায় বইয়েছি, প্রায় সময় স্টেশনে গেলে দেখি। বাট আজকে এখন পর্যন্ত ওই সামনে পড়ে ইতালি ট্রেন স্টেশন দেখলে মনে হয় না যে এটা একটা ট্রেনের স্টেশন, বা এই জায়গায় দিয়ে বিভিন্ন রকমের মানুষ আসে। দেখেন মানুষজন খুবই কম পরিমাণে, এমন কোন ধরনের মানুষজন এই জায়গায় দেখবেন না যেটা দেখার পর আপনার মনে হবে যে আসলে এই ট্রেন স্টেশন। যদি হঠাৎ করে এই রাস্তাটার খারান আর যদি ট্রেনের এই লাইনগুলোর খেয়াল না করেন তাহলে মনে করবেন যে কোনো একটা মেইন রোড উপরে মনে হয় খারাই রয়েছে। চারপাশে কোনো রকমের মানুষজন নাই, কোনো রকমের মানুষের পারাপার নাই। এই জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণীয়। এইসব দেশে ট্রেন লাইনের উপর দিয়ে কোনোভাবে মানুষজন আসলে ট্রেন লাইনের রাস্তা যেটার উপর মানুষজন পারাপার হয় না, যে জিনিসটা আমার কাছে খুবই আকর্ষণীয় লাগছে। কারণ এইসব দেশের মানুষের হয়তো ওদের যে জীবনটা আছে, এই জীবনের খুব মায়া আনালিখিলি ট্রেনের রাস্তার উপর দিয়ে পারাপার হইবেন। একটা ট্রেন আইবে গাড়ির উপর পারে, একটু ব্যথাটা পাইতে পারে, এগুলো ওরা আসলে খুবই ভয় পায়, খুবই জিনিসটার অন্য চোখে দেখে, যেগুলো আর কি আমাদের দেশে খুব একটা নিয়ম নীতি বা আইন কানুন মানে না। বাট এইসব দেশে বা ইউরোপের দেশগুলোতে বেশিরভাগই এই আইনগুলো মানিয়ে চলে। খুব একটা বেশি, বা আমার জীবনে এখন পর্যন্ত দেখি নাই যে ট্রেন লাইনের এই রাস্তাটার উপর দিয়ে কোনো মানুষ আসলে পার হয়েছে। তবে দেখছিলাম সম্ভবত দুই একটা অন্য দেশি মানুষগুলো দেখছিলাম যে ইমার্জেন্সির কারণে সম্ভবত পারাপার হয়েছিল, চারপাশ দেখে অনেকক্ষণ অপেক্ষা করার পারাপার হয়েছে। যে সে যদি পারাপার না হয় তাহলে ট্রেনটা মিস করতে পারছে, এরকম একটা কাহিনীর সামনাসামনি হয়তো বা দেখছিলাম, বা এরকম একটা ঘটনা ঘটছে। তবে খুব একটা বেশি না। ইচ্ছা করলে একটা মানুষ চাইলে ট্রেনের রাস্তার উপর নামে ছবি তুলবে, ইচ্ছা মতন রাস্তাগুলোর পার হবে কোনো ধরনের কারণ ছাড়া। বাট কারণ হইলেও এই সব দেশে পার হয়। এই যে হলুদ দাগটা দেখতে পাইতেছেন, হলুদ দাগটা আর কিছুক্ষণ সামনে গেলে শেষ হয়ে যাবে, এর পরবর্তীতে আর হাঁটা সম্ভব হইবে না। আর যদি বেশি হাঁটাহাঁটি করতে চান, অনেক সময় ট্রেন স্টেশনের এই গলিগুলো পুলিশ কন্ট্রোলে থাকে, যারা আর কি সিকিউরিটির দায়িত্বে থাকে, হেরা যদি দেখে তো সমস্যা করতে পারে। আর যদি ভালো পুলিশ ইতালিতে পুলিশ আছে, হেরা যদি ধরতে পারে তাহলে আজতে লই যেতে পারে, আবার জরিমানাও করতে পারে, বিভিন্ন রকম ঝামেলা হেলাইতে পারে। আবার নামের গোড়ায় লাল কালির ছিল দিয়ে দিতে পারে যে আপনি একজন লোক যে কিনা সবসময় আইনের বাইরে চলেন। তো এইসব দেশে আসলে একটু সাবধান থাকবেন। অনেকেই আছেন যারা কিনা দেশে তো আইয়ে হঠাৎ করে এইসব দেশে নামার পরে মনে হয় যে আমাকে দেশে লান ব্যবহার করতে পারেন, এই দেশে হয়তো আইন কানুন নাই। না, আইনটা একদম ঠিক নাই। এই দেশে আইন আছে, এই দেশের আইনের বিচারও আছে। দর্শক, অনেক অপেক্ষার পর আমার সেই পছন্দের সেই ট্রেনটা আসতেছে। দেখতে পাইতেছেন চলে আসলো। এত পরিমাণে বাতাস ছিল, বাতাসের গতির কারণে মনে হইতেছে ধাক্কা দিয়ে বাইরে হালাই দিতে আছে আমারে। আর দেখতে পাইতেছেন শত শত হাজার গাড়ি নিয়ে তারা এক শহর থেকে অন্য শহরে যাচ্ছে। যেই জিনিসটা দেখা লেগে প্রায় 30 থেকে 40 মিনিট অপেক্ষা করছিলাম। অবশেষে আমার সেই স্বপ্নের ট্রেনটা চলে আসলো। এবং আমার স্বপ্নের ট্রেন না, মানে মানুষের ট্রেনে আইয়ে পড়লো। আমি একটু পাইজে দেখতে থাকলাম। অবশেষে ট্রেনটা শেষও হয়ে গেল। শত গাড়ি, শত ট্রাক, যানবাহন নিয়ে তারা আসলে যাচ্ছে অন্য শহরে। এইগুলোর নিয়ে অন্য শহরে আবার যন্ত্রপাতি লাগাইবে, অনেক কিছু লাগাইয়ে একদম ক্লিয়ার করিয়া এরপরে সে বেচার লেগে রেডি করবে। দর্শক, দেখতে আরো একটা ট্রেন আইয়ে বললো। এই যে দেখতে পাইতেছেন আমার পাশ দিয়ে যাচ্ছে আর একটা ট্রেন। যেই ট্রেনটা হচ্ছে 5 মিনিট 7 মিনিট পরই থামে। যেই ট্রেনের মধ্যে খুব একটা গতি উঠায় না, এই ট্রেনগুলোতে খুব বেশি ভালো লাগে না। সো এই ট্রেন আমি একবার চড়ছিলাম, খুব বেশি আমাদের পিনিকে হয় না, ভালো লাগে না আর কি। যেগুলো বড় ট্রেন আর কি, বুলেট ট্রেনের মতো, এগুলো বুলেট ট্রেনের মতন করেই বানায় না। বাট বুলেট ট্রেন আছে এক প্রকার, ওইগুলো অনেকক্ষণ পর মানে ঘন্টা 2 পর আহে। বাট এতক্ষণ খারাই থাকে কোনো বিলে সম্ভব। দর্শক, দেখতে আমরা
এখন ট্রেন লাইনের অফিসের মধ্যে আইয়ে পড়ছি। এই অফিসের মধ্যে আমরা এখন পারাপার হয়ে যাম। এগুলা হইছে যারা আর কি শীতের মধ্যে বাইরে থাকতে পারে না, বা যদি কোনো ধরনের বাচ্চারা থাকে, যদি বাইরে বৃষ্টি বা ঝড় বন্যা আছে, আপনারা চাইলে এখানে বইয়ে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে।